সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন সত্যের সন্ধানে মাহে রমাজানের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আরও আমাদের অতিথি উপস্থিত আছেন। এই পর্যায়ে তারাবির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের সত্যের সন্ধানে মাহে রমাজান এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি হজরত মাওলানা নাসির আহমদ কাসিমি। হজরতকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশ থেকে যারা দূরে এবং কাছের থেকে দেখছেন, আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমি এখানে সলাতুত তারাবি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সময় যেহেতু অতি অল্প, এজন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পেশ করব। প্রথমত, তারাবি নামাজ, এই তারাবি শব্দের শাব্দিক অর্থটা, এটা আরবি শব্দ বহুবচন, একবচন তারবিহা বা তারবিহুন। এর অর্থ হলো প্রশান্তি লাভ করা, আরাম লাভ করা, শান্তি লাভ করা। তো তারাবিকে তারাবি এই জন্যই বলা হয় যেহেতু তারাবির নামাজ যিনি আদায় করেন, আদায়কারীর জন্য দৈহিক প্রশান্তি এবং আত্মিক প্রশান্তি উভয়টিরই কারণ। বর্তমান বিজ্ঞানও এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারাবির নামাজের মাধ্যমে রোজাদারের যে ক্লান্ততা, শ্রান্ততা, তার বডিতে যে সমস্ত বডি কনস্ট্রাকশনটা সুচারু এবং সুঠাম থাকার জন্য যা প্রয়োজন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য গুয়াকে যেন প্রেসক্রিপশন হিসেবেই প্রদান করেছেন। এ হলো তারাবির নামাজের হাকিকত। আর এর ফজিলত সংক্রান্ত হাদিস আপনাদের সামনে আমি খুতবাতেই পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাত্রিতে ইশারের পরে তারাবির নামাজ পালন করলো, তার পিছনের কৃত সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, আমাদের সকলেই জানা থাকার দরকার, যে গুনাহগুলো ক্ষমা হওয়ার ঘোষণা এখানে নবীজি দিয়েছেন, এগুলো সগায়ের, সগীরা গুনাহসমূহ এবং যা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। আর বান্দার হকের সাথে সম্পৃক্ত গুনাহ যেগুলো, সেটা কবিরা হোক আর সগীরা হোক, সেটা বান্দার থেকেই সুরাহা করতে হবে। আর আল্লাহর সাথে সম্পৃক্ত কাবায়ের, কবিরা, বড় বড় গুনাহ যেগুলো রয়েছে, এগুলো তওবা ছাড়া কবুল হবে না। যাই হোক, তারাবির নামাজের এই ফজিলত, তারাবির নামাজ নামাজি ব্যক্তির জন্য, রোজাদারের জন্য গুনাহ মাফের কারণ। এরপরে তারাবির নামাজের শারঈ পজিশন কি, ইসলামী শরীয়তে তার অবস্থান বিধানগতভাবে কোন পর্যায়ে। যে আমরা জানি যে ইসলামী বিধানে ফরজ বিধান সর্বোচ্চ বিধান, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাহ। সুন্নতের মধ্যে আবার দুই ভাগ, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। তো তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের ঐক্যমত্যবদ্ধ সিদ্ধান্ত আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারগীব করছেন, সাহাবায়ে কেরামদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তাদেরকে তাকিদ করেছেন। এ ব্যাপারে হাদিস সমূহের কিতাবে অধ্যায় রয়েছে। বিশেষ করে জামিউত তিরমিজিতে ইমাম তিরমিজি এইভাবে তরজমাতুল বাব শিরোনাম স্থাপন করেছেন, বাবু মা জা ফিত তারগীব ফি কিয়ামি শাহরি রমাজান, অথবা বাবু মা জা ফি কিয়ামি শাহরি রমাজান। এই বাবের মাতাহাতে প্রথমে ইমাম তিরমিজি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন এবং এরপরের riwayatরা গালেবান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন। ওই হাদিসের ইবারাত ভাষ্য দ্বারা বুঝে আসে যে তারাবির নামাজ এটা সুন্নাতুন মুআক্কাদাতুন, সুন্নতে মুআক্কাদা। এবার তারাবির নামাজের রাকাতের সংখ্যা নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার।
এ ব্যাপারে আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আছে যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে থাকেন। আসলে এটা ওনাদের অরিজিনালি নাম নয়, এটা ওনাদের ডুবলি নাম, এটা মূলত তাদের চোরাই করা নাম। আসলে তাদের নামটা হলো সালাফি অথবা লা মাযহাবি, গায়রে মুকাল্লিদিন, গায়রে মুকাল্লিদ, যারা কোনো মাযহাবের অনুসরণ করে না, যাদের কোনো মাযহাব নাই, এর হলো তাদের অরিজিনালি নাম। আহলুল হাদিস তো তাদেরকে বলা হয় যারা হাদিস মানে, একই শরীয়তের একই বিষয়ে যদি দ্বন্দ্ব সম্বলিত হাদিস ওয়ারেদ হয় তো সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যারা ফোকাহা মুহাদ্দিস, যারা ফকি মুহাদ্দিস, যেমন ইমাম বুখারী, ইমাম আবু হানিফা তো অনেক আগের, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা সকল হাদিসগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে প্রত্যেকটা হাদিসকে তার একটা যথাযথ পর্যায়ে রেখে দেন। এভাবে যারা চলেন, হাদিসের গবেষণা করেন, তাদেরকে প্রকৃতপক্ষে আহলুল হাদিস বলা হয়। কিন্তু এক হাদিস মানলাম আর এক হাদিস মানলাম না, এদেরকে আহলুল হাদিস বলা হয় না। তো আহলুল হাদিস ভাই, তাদেরকে আমরা তাদের নামেই বলি। আহলুল হাদিস ভাইরা যে বলেন তারাবির নামাজ 8 রাকাত, এটা সহি হাদিসে প্রমাণিত, আর 20 রাকাতের হাদিস সহি না সহি, এই কথাটার একটু বিশ্লেষণ হওয়া চাই। যে তারা যে বলেন সহি হাদিস, তো সহি হাদিস কোথায় আছে? তো বুখারীতে আছে। তো বুখারীতে যে হাদিস তারা পেশ করেন, এই হাদিসের সনদ যদি ওই সকল ভাইদেরকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় তারা সনদ বলতে পারবেন কিনা, আমার অতটুকু আস্থা নাই তাদের উপর। সনদরা হলো ওই আবু সালামার সনদ, তিনি আম্মাজান আয়েশা থেকে হাদিসটি রওয়ায়াত করেছেন, এবং এটা ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে আনছেন, ইমাম বুখারী তো আনছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, ইমাম তিরমিজিও আনছেন। মূলত এই হাদিসটির সম্পর্ক তাহাজ্জুদের নামাজের সঙ্গে, এই হাদিসের সম্পর্ক তারাবির নামাজের সঙ্গে নেই। এবার আসুন, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তারাবির নামাজ এর নির্দিষ্ট কোনো সংখ্যা কোনো হাদিসের দ্বারাই প্রমাণিত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একটা জায়গায় কর্নারে একটা হুজরা বানিয়ে নিতেন চাটাই দিয়ে, সেখানে হুজুর তাখাল্লি অবলম্বন করে নির্জনতা অবলম্বন করে নামাজ পড়তেন। তো সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, তো হুজুরের সঙ্গে ওনারা ওই বানানো কামরার বাহার থেকে ইক্তেদা করতেন। তো এইভাবে হুজুর একটা টের পেয়েছেন। তো একদিন তো সাহাবায়ে কেরাম ইক্তেদা করবেন, দেখেন, শুনতে পেলেন, বুঝতে পারলেন যে নবীজি বোধহয় ঘুমে, নবীজির কোনো তেলাওয়াতের কোনো আওয়াজ নাই, নবীজির নাড়াচাড়া নাই। এই কারণে কোনো সাহাবী ফাজাআলা বাদুহু মিয়াতানাহনাহু, কেউ গলা কাশি দিতে লাগলেন আর কি, যাতে হুজুর জাগেন ভিতর থেকে। কিন্তু হুজুর তো জাগ্রত, উনি তো কাম বানাইতেছেন আল্লাহর সঙ্গে। তো পরে নামাজের শেষে হুজুর বললেন যে তোমাদের যে কর্ম কয়েকদিন যাবত আমার দৃষ্টিগোচর হচ্ছে, এটা আমি বেশি একটা ভালো ভাবতেছি না, মনে করতেছি না। তোমাদের এই কর্মপদ্ধতি যদি অবিরাম চলতে থাকে তো আমার আশঙ্কা হয় যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এই নামাজ তথা তারাবির নামাজকে জামাতের সঙ্গে পড়া বাধ্যতামূলক করে দেওয়া হবে। এর দ্বারা বোঝা যায় যে জামাতের সঙ্গে পড়ারও কোনো নিয়ম তান্ত্রিকতা হুজুরের জমানায় ছিল না, আর নির্দিষ্ট রাকাতের তো কোনো বিবরণ নাই। একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি আবু যর গিফারির থেকে। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহর সঙ্গে রমজান মাসে রোজা রেখেছি। তো রোজা রেখে সারাদিন মাগরিবের পরে এশার নামাজের আজান হলো, এশা পড়লাম, সুন্নত পড়লাম। তো হুজুর আমাদেরকে নিয়ে প্রথম তারাবি থেকে নিয়ে একেবারে 22 তারাবি পর্যন্ত কোনো জামাতে নামাজ পড়ান নাই। 23 রোজার দিন 23তম রাত্রিতে তারাবি পড়ালেন। এত বেশি লম্বা কেরাত পড়লেন যে রাত্রের 1/3 চলে গেল। এরপরে আবার 24 তারিখে পড়ালেন না, 25তম রাত্রিতে পড়ালেন। এত লম্বা কেরাত পড়লেন যে অর্ধরাত্রি চলে গেল। এরপরে আবার 26তম রাত্রিতে পড়ালেন না, 27তম রাত্রিতে পড়ানো শুরু করলেন। এত লম্বা কেরাত পড়লেন, সাহাবী আবু যর গিফারি বলেন যে আমরা শঙ্কাবোধ করলাম যে সেহরির সময় কি চলে যায় কিনা। হ্যাঁ, এরপর আমরা বললাম নামাজের শেষে, লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, হে রাসূল, আপনি যদি অবশিষ্ট রাত্রির সময়টুকু নামাজের মধ্যে কাটিয়ে দিতেন তাহলে কতই না ভালো লাগতো আমাদের। নবীজি বললেন, শোনো, যে ব্যক্তি ইমামের সঙ্গে এই নামাজ রমজানের রাত্রে নামাজ পড়লো, ইমামের সঙ্গে থেকে, সে যেন সারা রাত্র নফল নামাজ পড়লো, তাহাজ্জুদই পড়লো সে। এই জন্য ইমাম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীজির জমানায় তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ আলাদা করে নামাজই ছিল না।
আর এই কথাটাকে পুঁজি বানায় আহলুল হাদিসটা বলে কি, তোমাদের বড় বরেণ্য ইমাম যাকে ব্যাপারে হিন্দুস্তানের ওলামায়ে কেরাম বলেছেন যে হিন্দুস্তানে যদি কোনো নতুন নবী আসতো তা আল্লামা কাশ্মীরি কেন হতো, তো তিনি পর্যন্ত তারাবির নামাজ 8 রাকাতের প্রবক্তা, আর তোমরা তারে মানো না। তখন আমরা বলি যে আমাদের মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় এই কথাটা বলছেন সেই জায়গায় তো তিনি এই কথাও বলেছেন, আকুলু জান্না সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন কা সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির সুন্নত যেমন উম্মতের জন্য পালনীয়, 4 খলিফার সুন্নতও তেমন পালনীয়। কাজেই আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ, মালিক সকলেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তারাবির নামাজ 20 রাকাতের কম না। এ ব্যাপারে অনেক রওয়ায়াত আছে। ইমাম শাফি তো নিজে বলেছেন, আমি আমার শহর মক্কায় দেখেছি লোকেরা 20 রাকাত তারাবি পড়েন। এটা জমহুরুস সাহাবা, সংখ্যাগরিষ্ঠ সাহাবাদের অভিমত, এটাই ইজমাউস সাহাবা দ্বারা প্রমাণিত। সাহাবাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা, সেখানে আইম্মায়ে মুস্তাহিদিনদের ইজতিহাদ, নতুন গবেষণা করার কোনো সুযোগ নাই। এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। 2 নম্বর কথা হলো যে তারাবির নামাজ যে 20 রাকাত, এক্ষেত্রে আইম্মায়ে আরবাআর এটার উৎস কি, দলিল কি, এ ব্যাপারে সকলে একমত। ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেল এবং ফেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মপদ্ধতিতে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। এটা ইজমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত, ফেলে ওমরের দ্বারা। এ ব্যাপারে লম্বা হাদিস আছে, ওগুলো ওই পর্যন্ত যাওয়ার আমার সুযোগ নেই। তো যাই হোক, এই ফতোয়ায়ে তাতার খানিয়াতে একটা কথা আছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার থেকে রওয়ায়াত, তিনি একদা জিজ্ঞাসা করলেন তার উস্তাদ মুহতারাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে যে হযরত ওমর ইবনুল খাত্তাব যে তারাবি 20 রাকাত এটাকে উনি সিদ্ধান্ত করলেন, এই ব্যাপারে কি নবীজির কাছে ওনার কোনো ইনফরমেশন নবীজির থেকে পূর্ব থেকে আছে নাকি, নবীজির থেকে তার প্রতি কোনো ইত্তেলা, অবগতি বা কোনো আইডিয়া বা কোনো ইশারা বা কোনো ইঙ্গিত আছে কিনা। তো হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা আজীব জবাব দিচ্ছেন, যেটাকে বলা হয় আল জওয়াব বিল মুজি। মা কানা ওমর মুবতাদিয়ান, ওমর তো বেদাতি নন, তার মানে কি লাআল্লাহু কানা ইনদাহু আহাদুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত নবীজির থেকে তার প্রতি বা তার নিকটে কোনো সূক্ষ্ম ইশারা ইঙ্গিত আছে। এটাই আল্লামা কাশ্মীরি বলেছেন শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়া, যে হযরত এটা তাফাক্কুহ ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাবের দ্বীনি পাণ্ডিত্য, যে রাসূলুল্লাহ যদি 8 রাকাত পড়ে থাকেন তোমাদের কথায়, তো কেরাত পড়তেন, লম্বা লম্বা কিয়াম করতেন, আর সেটা উনি ওখানে কম্প্রোমাইজ কইরা রাকাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু কেরাত তাকফিফ করছেন। এটাকে বলা হয় তাকফিফুল কেরাত আর তাজঈফুর রাকাত, রাকাত বাড়িয়ে দিয়েছেন ডবল করে, আর কেরাত তাকফিফ করেছেন। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই সিদ্ধান্ত, তোমরা যদি আহলুল হাদিসই হবা, তাহলে এটাও তো নবীজির হাদিস, যেটা আল্লামা কাশ্মীরিও বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক আমার সুন্নতকে আঁকড়ে থাকা, মানে আমল করা, চর্চা করা, পৌঁছানো, এবং আমার পরবর্তী 4 খলিফার সুন্নতকে আঁকড়ে থাকা। তো হযরত ওমর যে পদ্ধতি করলেন, তো সেটাকে তোমরা না মানা, এটা হলো হাদিস অস্বীকার করার নামান্তর, এটা হাদিসের বিরুদ্ধাচরণ। কাজে যারা এত বছর পরে আইসা তারাবির নামাজ 8 রাকাতের প্রবক্তা হয়, এরা সহিহ হাদিসের পক্ষ অবলম্বনকারী নয়, এরা সহিহ হাদিসের বিরোধিতাকারী, এরা সেই স্বাধীনতা বিরোধী ইংরেজদের দালাল। এদেরকে যদি হাদিসের ইবারত পড়তে বলা হয়, তো হাদিসের ইবারত গলত পড়ে রাখবে, তর্জমা করতে বললে তর্জমা করতে পারে না, এরা বুঝেই না। এবং তারা যে হাদিস দিয়ে দলিল পেশ করেছে, মূলত ওই হাদিস তো তাদের পক্ষে নাই, বরং একাংশে আমাদের পক্ষে এসে যায়। ওই যে বিতরের নামাজ তারা 1 রাকাত বলে, অথচ ওই হাদিস দ্বারা বিতরের নামাজ 3 রাকাত প্রমাণিত হয়, আর সেটা আমাদের হয়ে গেল হাদিস। কাজে এই হাদিস আমাদের, তোমাদের নয়। আর তোমরা বুখারি করো, তো ইমাম বুখারি তো ওই আবু সালামা আন আয়েশার হাদিসটা কিতাবু সলাতিল লাইলের মধ্যে এনেছেন, কিতাবু সলাতিল লাইলের মধ্যে এনেছেন, এবং রমজানের অধ্যায়েতেও এনেছেন ইমাম বুখারি। তার মানে কি, মানে রমজান এবং রমজান ছাড়া অন্য সকল মাসে 12 মাসই তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ নামাজের এই ইস্তেলাটা কোরআনের ইস্তেলা, আর হাদিসের ইস্তেলা হলো কিয়ামুল লাইল বা সলাতুল লাইল, আর তারাবির নামাজের হাদিসের ইস্তেলা হলো কিয়ামু রমাজান। কিয়ামু রমাজান দুইটা এক নয়, দুইটা আলাদা, ভিন্ন, অভিন্ন নয়। তারাবি শুরু রাত্রে আর তাহাজ্জুদ শেষ রাত্রে, তারাবি জামাতের সঙ্গে আর তাহাজ্জুদ একিলা।
কাজে তোমরা এক হাদিস দ্বারা তোমাদের আরেক বিষয়ে দলিল পেশ করো কেন? কাজে এই সকল ভুল ভ্রান্তির থেকে আমাদের সবাইকে ফিরে আসা উচিত। আমি আন্তরিকতার সঙ্গে ওই সকল ভাইদেরকে দাওয়াত পেশ করব, যারা আপনারা তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছেন উম্মতের মধ্যে, এটা আপনাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আমি চাই না যে আপনারা কেউ কিয়ামতের ময়দানে দিন সম্পর্কে বিভ্রান্তি ছড়াইয়া বা বিভ্রান্তির শিকার হইয়া পরকালে আল্লাহর সামনে শাস্তিযোগ্য আসামি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই অনুষ্ঠান কবুল করেন। সর্বোপরি এই মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ ও সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে হজরত মাওলানা নাসির আহমদ কাসিম সাহেব। অত্যন্ত জ্ঞানগর্ভ তত্ত্ববহুল আলোচনা পেশ করলেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইফতার করা এবং অন্যকে ইফতার করানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সত্যের সন্ধানে মাহে রমাজান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি মুফতি নজরুল ইসলাম আজাদি সাহেব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই অনুষ্ঠান আপনারা দেখছেন সত্যের সন্ধানে মাহে রমাজান, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত। আজকের এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হজরত মাওলানা আনোয়ার হোসেন রহমানী। দিক নির্দেশনায় ছিলেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সহ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জনাব AHM মাজাহারুল আজাদ বুলবুল। উপস্থাপনায় ছিলাম আমি সিরাজুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আয়োজনে আমরা যারা এখন দেখছি এবং পরবর্তী যারা দেখব, সকলকেই আল্লাহ তাআলা সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।